ফাইনালি আমি ব্লু স্টোন থেকে নিজের জন্য সেই নেক পিসটাই নিয়েছি, সামথিং ভেরি ডিফারেন্ট, যেটা আমার কাছে একদমই নেই। ফার্স্ট আমার লাইফে এটা কেনা। গুড মর্নিং, ওয়েলকাম টু আ পিসফুল ডে ইন মাই লাইফ। সারাটা বছর আমরা এই টাইমটার জন্য ওয়েট করি যে কখন দুর্গাপুজো আসবে, অ্যান্ড 2 থেকে 3 দিনের মধ্যেই হচ্ছিল দুর্গাপুজো। তো সবার মনে অনেক 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 আনন্দ আছে। যাই হোক, উইদাউট এনি ফার্দার এডু চলে আজকে দিনটাকে স্টার্ট করা যায়। অ্যান্ড আই হোপ তোমাদের আজকে এই ব্লগটা দেখতে খুব 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 ভালো লাগবে। এখন দিন থেকে স্টার্ট করি। যারা কিনা অনেক দিন ধরে আমার ব্লগটাকে ফলো করছো ভালো করেই জানবে যে লাস্ট ইয়ার আমার খুব জ্বর হয়েছিল পুজোর টাইমে, আমি তোমাদের সাথে শেয়ারও করেছিলাম। অ্যান্ড কি করে আমি জানি না এই বছরও আমার জ্বর সর্দি কাশি হয়ে গেছে। তো বেসিক্যালি আমার বার্থডের পরের দিন সানডে আমি আর অমিত একটুখানি বেরিয়েছিলাম, সিটি সেন্টারে গেছিলাম, একটু কায়া ক্লিনে গেছিলাম। কি ব্যাপার কিনা ব্যাপার ব্লগে তোমাদের সব পরে বলে দেবো। আসার পর থেকে আমার সর্দি ভাব, গায়ে জ্বর। তো সানডেটাও আমার নষ্ট হয়ে গেছে। তারপর কালকে মানডে ছিল, কালকেও আমি ব্লগ করতে পারিনি। ইউজুয়ালি আমি মানডেতে বলে ব্লগ করার কথা ছিল, বাট পারিনি, এত শরীর খারাপ লাগছিল, মাথা ঘুরাচ্ছিল, উইকনেস হচ্ছিল। আজকে হচ্ছিল মঙ্গলবার, আজকেও শরীরটা হালকা একটু ওই ফিভারিশ আর একটুখানি উইকনেস এরকম টাইপের আছে। বাট তাও আমি ভালো যতটা পারি ছোট হলেও একটু ব্লগ আজকে করা শুরু করি। প্রত্যেকবার পুজোর সময় যে কি হয় আর কেন যে আমার শরীর খারাপ হয় আই হ্যাভ নো আইডিয়া। বাট এটা মানে হালকা জ্বর ভাব। তো আমার মনে হচ্ছে 2-3 দিনের মধ্যে আমি ঠিক হয়ে যাব, আর এইবার পুজোটা আমি এনজয় করতে পারবো। Someone pulls an easy trigger, puts another to the ground, disbelief staring at his. আজকে আমার একটুখানি প্ল্যান ছিল যে সালনে যাব। সানিকেও বলা ছিল ওই 3:30-4টের সময় আসার কথা বলে রেখেছিলাম, বাট প্ল্যানটা তারপরে ক্যান্সেল করে দিলাম। কেন বলতো, এই জ্বরটাতে না হালকা একটু উইকনেস মতন হচ্ছে, মনে হচ্ছে পারবো না, মাথা ঘুরছে এরকম মনে হচ্ছে। অমিত আমাকে বলছে বারবার করে জল খা, এটার একটাই সলিউশন। তো ওখানে বটল রাখা আছে দেখতেই পাচ্ছ, বারবার করে জল খাচ্ছি। তো আজকে তো আমি সালনে যাবো না, কালকে বা পরশু যাবো। আর যারা কিনা অলরেডি সালন থেকে সার্ভিস নিয়ে নিয়েছো, থ্যাংক ইউ সো মাচ ফর কামিং। আর যারা কিনা ভাবছো যে সালনে সার্ভিস নেবে, ডেফিনেটলি চলে আসতে পারো। আমি স্ক্রিনে একটা নাম্বার মেনশন করে দেবো, এখানে কল করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসো, কারণ এখন কিন্তু সত্যি খুব রাশ চলছে। একটুখানি ক্লিপসও তোমাদের সাথে শেয়ার করে দেবো যে কেমন কি সার্ভিসেস হচ্ছে সালনে। তো যখনই তোমরা আসবে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসো। কেমন কি রাশ চলছে, কিরম সার্ভিসেস হচ্ছে। যে কিনা আমাদের রিলগুলো বানায়, সব ভিডিও শুট করে, ওকেই বলেছিলাম যে একটুখানি আমাকে পাঠিয়ে দাও, সো দ্যাট আমি ব্লগেও দিতে পারি। এনিওয়েজ এখন আমি গিয়ে তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে লাঞ্চটা আজকে তাড়াতাড়ি করে নেবো। আজকে আর ব্রেকফাস্ট করছি না, তাড়াতাড়ি লাঞ্চ করে নেবো, সো দ্যাট তারপরে আমি ওষুধটা খাই আর তাড়াতাড়ি ফিট হয়ে যাই। তো যাই গিয়ে ফ্রেশ হয়ে নিই। তো আমার লাঞ্চটা আমি নিয়ে নিয়েছি, অমিত একটু পরে খাবে। এখানে আছে হচ্ছিল ভাত, লেবু, নুন, এখানে হচ্ছিল গরম ডাল, আলু ভেন্ডির তরকারি, আর মাছও আছে, তোমাদের দেখিয়ে দিচ্ছি। আজকে করা হয়েছে হলো ভেটকি মাছের ঝাল, ভেটকি মাছ আর আলু দিয়ে এইটা বানায় দিদি, খুবই টেস্টি হয়। বাট এটা পরে নেবো, আগে ডাল দিয়ে খেয়ে নিই, তারপরে এসে এটা নিয়ে যাবো। আমার একটা ভিডিও শুট করার ছিল, এই জাস্ট করে উঠলাম। তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে দিই যে আমি বার্থডেতে কি পেয়েছি। এরকম টাইপের হল ভিডিও বা বার্থডে গিফটস এরকম টাইপের ভিডিও দেখতে আমার অন্তত খুব ভালো লাগে। তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করা যায়। তো কয়েকটা গিফট আছে এখানে। ফার্স্টলি এই ব্যাগটা আছে, অনেক বড় ব্যাগ ফ্রম বিবা, দেখতেই পাচ্ছ। যেদিন আমার বার্থডে ছিল সেই দিনই গেছিলাম বিবা স্টোরে। তোমরা যদি বার্থডে ব্লগটা দেখে থাকো তাহলে জানবে। তো বিবা থেকে 2টো চুড়িদার নেওয়া হয়েছে, এক এক করে তোমাদেরকে দেখাচ্ছি। ফার্স্ট হচ্ছে এইটা, যেটা আমি সেই দিনই মানে বার্থডে দিনই বিকেলবেলা থেকে পরে নিয়েছিলাম। অ্যান্ড অ্যাজ ইউজুয়াল ট্যাগটা লাগানো আছে, কারণ আমি ট্যাগ ছিঁড়তে ভুলে যাই। তো এইটা হচ্ছিল চুড়িদারটা, খুবই সুন্দর বিবার কালেকশন, মানে ফেস্টিভ কালেকশন, দারুণ ছিল। বাট একটাই স্যাড পার্ট যে কোনো ডিসকাউন্ট ছিল না। তো
তো হ্যাঁ যাই হোক মানে ইউজুয়ালি যখন ওই সেল টাইমটা চলে না ওই টাইমেও মাঝে মাঝে গিয়ে আমি একটু চেক আউট করে আসি ওদের কালেকশন, বাট এইবারে কালেকশন তুখর ভালো ছিল। এইটা হচ্ছে হলো ফার্স্ট পিস, এটার সাথে প্যান্টও আছে, অ্যান্ড এটা হচ্ছে হলো শিফনের উপরে ওড়নাও আছে। এইটা হচ্ছে হলো ফার্স্ট পিস। অ্যান্ড সেকেন্ড পিসটা নিয়ে আমার মাথায় এত ডাউট ছিল, কারণ এটা একটু প্রাইসি ছিল, একটু না অনেকটাই প্রাইসি ছিল। সো আই ওয়াজ লাইক না আমি নেবো না। অ্যান্ড দেন অমিতার মা ওয়াজ লাইক নে খুব ভালো লাগছে, সবাই অমিতার মা না সবাই যারা ছিল সবাই বলছে ভালো লাগছে নে। তারপর ওরা আমাকে সবাই মিলে ফোর্স করে এটা কিনে দিয়েছে। এটা পরার পরে কেমন লাগছে আমি একটা ক্লিপ দিয়ে দেবো, কারণ আমার কাছে আছে ক্লিপ। খুবই সুন্দর, একদম হ্যান্ডওয়ার্কের উপরে কাজ গেছে, মেটেরিয়ালটাও এত ভালো, ওড়নাটা এত ভালো, প্যান্টটাও এত সুন্দর মেটেরিয়াল, মানে একদম সফট কমফোর্টেবল, খুব পছন্দ হয়েছে। আর এটা আমি সেভ করে রেখে দেবো, কোনো একটা স্পেশাল ওকেশনে আমি পরবো। আর এই দুটো কে আমাকে দিয়েছে সেটাও বলে দিচ্ছি তোমাদেরকে। সেটা হচ্ছিল এই দুটো মিলে যে বিলটা হয়েছিল, আধা অমিত পে করেছে, আধা আমার প্যারেন্টস পে করেছে। কেন? কারণ নাকি দুটোই সবার মানে দুটোই দু পক্ষের পছন্দ হয়েছিল, তাই নাকি তারা হাফ হাফে দেবে। মানে যখন আমি এইটা পরবো তখন নাকি আমার মানে সবার কথা মনে পড়বে, এইভাবে ওরা কি লজিক ফজিক বার করেছিল। তো হ্যাঁ, হাফ হাফ পে করে আমাকে এই দুটো দিয়েছে অমিত আর আমার ফ্যামিলির লোকেরা। আচ্ছা, নেক্সট যেটা আমাকে দিয়েছে সেটা হচ্ছিল বিদিশা আমাকে এইটা দিয়েছে। এটার মধ্যে কি আছে আমি এখন অব্দি খুলিনি। এর মধ্যে একটা ফেয়ার রসারের চকলেটও ছিল, যেটা ওখানে এখন রাখা আছে, ওটা আমি বার করে খেয়ে নিয়েছি, কারণ চকলেট দেখে আমি আর লোভ সামলাতে পারিনি। কাঁচিটা কোথায় রাখলাম, এক সেকেন্ড দাঁড়াও। হ্যাঁ, আমি কাঁচিটা নিয়েই বসেছি, বিকজ এইগুলো আমার কাটতে হবে। তো আমি দেখছি এবার বিদিশাটা কি দিয়েছে। এক সেকেন্ড, বিদিশা এখানে একটা কার্ডও দিয়েছে, আগে দেখে নিই কার্ডে কি লেখা আছে। আচ্ছা, এখানে লেখা আছে বিদিশা অ্যান্ড ফ্যামিলি, মানে ওর হোল ফ্যামিলি থেকে আমার জন্য এই গিফটটা পাঠিয়েছে। এবার আমি খুলে তোমাদেরকেও দেখাই, নিজেও দেখি। আমি অলরেডি জানি যেটা মেকআপ প্রোডাক্ট কি, সেটা তোমাদের দেখাচ্ছি দাঁড়াও। আচ্ছা, এটা হচ্ছে হলো শার্লেট টিলবেরির কম্প্যাক্ট পাউডার। শার্লেট টিলবেরির ব্যাপারে মানে মেকআপ প্রোডাক্টের ব্যাপারে আমি এত শুনেছি আর এতবার এই প্রোডাক্টটাকে আমি অনলাইনে দেখেছি, বাট আমার কাছে শার্লেট টিলবেরির কিচ্ছু নেই। এক সেকেন্ড দাঁড়াও। হ্যাঁ, শার্লেট টিলবেরি আমার কাছে কিচ্ছু ছিল না। সো থ্যাংক ইউ সো মাচ ফর দিস গিফট। প্রচণ্ড সুন্দর প্যাকেজিংটা, দেখো কি সুন্দর। আর আমি কম্প্যাক্ট পাউডার ইউজও করি না, তাই বিদিশা এটা দিয়েছে সো দ্যাট আমি ইউজ করতে পারি। দাঁড়াও, এরকম হচ্ছে না দেখতে, ভেরি ভেরি প্রিটি। ও আমাকে এইভাবে স্পয়েল করছে, আমার জন্য মেকআপ কিনে এনে দেয়, সেইভাবে আমার মেকআপ কালেকশন তৈরি হয়ে যাচ্ছে। আচ্ছা, নেক্সট গিফট হচ্ছিল এইটা, যেটা কিনা তানিয়া পাঠিয়েছে। আমি এটা বাইরে থেকেই দেখতে পাচ্ছি কি, বাট তাও এবার খুলে তোমাদেরকে দেখাচ্ছি, নিজেও দেখছি। এক সেকেন্ড। তো তানিয়া প্রত্যেক বছরই আমার জন্য পারফিউম পাঠায়। আই থিঙ্ক যারা কিনা সবকটা ব্লগ দেখো অলরেডি এতদিনে জেনেই গেছো, তানিয়া প্রত্যেক বছরই পারফিউম পাঠায়। অ্যান্ড এই বছরও আমার জন্য পারফিউম পাঠিয়েছে। এটা হচ্ছে হলো বারবেরির গডেস। হ্যাঁ, এটার নামই হচ্ছে না গডেস, বারবেরি গডেস। তো এটাও আমি ট্রাই করার জন্য খুবই এক্সাইটেড। তানিয়া বেস্ট যেগুলো ওর ভালো লাগে, সবথেকে বেস্ট ওর কালেকশনে যেটা আছে সেটাই ও আমাকে ঘুরে পাঠিয়ে দেয়। তো থ্যাংক ইউ সো মাচ তানিয়া ফর দিস লাভলি গিফট। এবার হচ্ছে হলো, আচ্ছা এবার আমি বলে দিচ্ছি আমার শ্বশুর শাশুড়ি আমাকে কি দিয়েছে সেটাও বলে দিচ্ছি। ওনারা আমাকে ক্যাশ দিয়েছে, শ্বশুর শাশুড়ি দিদা সবাই আমাকে ক্যাশ দিয়েছে। ক্যাশটা আমি পুরোপুরি ওখানে ড্রয়ারে রেখে দিয়েছি। আমি অনলাইনে মিন্ত্রা বলো বা কোথাও বলো আমি চেক আউট করবো কালেকশন, আর ওখান থেকে আমি কিছু পারচেস করে নেবো ওই ক্যাশটাকে দিয়ে। তো সব তোমরা দেখে নিলে কি কি আমি পেয়েছি। এবার হচ্ছে হলো বেস্ট পার্ট কেন, বিকজ দিস ইজ আ গিফট টু মাই সেলফ, মানে হচ্ছে না সেলফ গিফট। তো এটা আমি এই বছর থেকে, আমি আগেও নিজেকে অনেক গিফট করেছি, মিথ্যে বলবো না, আগেও করেছি, বাট এই বছর থেকে আমি একটা রিচুয়াল স্টার্ট করেছি, যেখানে আমি ঠিক করেছি যে না, প্রত্যেক বছর আমি নিজেকে একটা কিছু গিফট করবো অন মাই বার্থডে। আই ফিল আই ডিজার্ভ দ্যাট, একটু ভালোবাসা অ্যান্ড প্যাম্পার আমি নিজেও ডিজার্ভ করি ফ্রম মাই সেলফ। তো আমি একটা আংটি চুজ করে এসেছিলাম ব্লু স্টোন থেকে, তোমরা সবাই দেখেছিলে। তো আংটিটা আমার হাতের সাইজে ছিল না, তো আমি ওদেরকে অর্ডার দিয়ে এসেছিলাম, টাকা পয়সা কিছু দিতে হয়নি, জাস্ট বলেছিল আপনি বলে যান আমরা এনে রাখবো। তো ওরা এনেও রেখেছিল। আমরা সানডেতে গেছিলাম ওই আংটিটা নিতে, আংটিটা নিয়ে দেখছি যে কিছু একটা অফ লাগছে। তো আমি প্রথমে বুঝতে পারছিলাম না যে কি অফ লাগছে, আংটিটা তো সেম। তাই বললাম কি যেটা আমি চুজ করে গেছিলাম সেটা একটু প্লিজ আনো। তো তারপরে আমি আমার সাইড বাই সাইড দেখলাম, তো দেখলাম যে আমি যেটা চুজ করেছিলাম সেটা গোল্ডেনটা অনেকটা বেশি ছিল, এটা গোল্ডেনটা অনেক কম ছিল। তো বেসিক্যালি ওইটা একটু হাই পলিশ ছিল, যেটা ওরা এনেছে সেটা একটুখানি অন্য পলিশের ছিল। আমি স্ক্রিনে একটা ভিডিও দিয়ে দেবো, ডিফারেন্সটা তোমরা কালারে বুঝতে পারবে আই গেস, কারণ হয় না ভিডিওতে অতটা বোঝা যাচ্ছিল না, বাট রিয়েল লাইফে অনেকটাই বোঝা যাচ্ছিল। তো আই ওয়াজ রিয়েলি স্যাড, কি নেবো না মাথায় সব ঘুরছিল। বাট যেদিন মানে আগের দিন
যখন গেছিলাম না, আমার একটা নেক পিস খুব পছন্দ হয়েছিল। অ্যান্ড বাড়ি এসেও আমি ভাবছিলাম যে নেক পিসটা কি আমার নেওয়া উচিত কি উচিত না। অ্যান্ড ফাইনালি আমি ব্লু স্টোন থেকে নিজের জন্য সেই নেক পিসটাই নিয়েছি। সামথিং ভেরি ডিফারেন্ট, যেটা আমার কাছে একদমই নেই। ফার্স্ট আমার লাইফে এটা কেনা, সেটা হলো এইটা, দেখে নাও। হ্যাঁ, ইটস আ পার্ল নেক পিস। আর এই দুটো ফেক, ঠিক আছে, এই দুটো আমার নিজের কানের দুল, যেটা আমি এখানে যে সাজিয়ে রেখে দিয়েছি। বাট এইটা হচ্ছিল নেক পিসটা। আর এখানে এটাতে গোল্ড কিচ্ছু নেই, পুরো মানে নেকলেসটাই দেখতে পাচ্ছ পার্লসের উপরে। আর এখানে এই পার্টটাতে শুধু গোল্ড আছে। এটা 2 গ্রাম মতন সোনা এখানে আছে, মানে 2 গ্রাম থেকে একটু কম ছিল। আর আমার কাছে একটা সেনকো গোল্ডের কানের দুল ছিল, তো সেটা আমি একদমই ইউজ করি না, তো সেটা আমি এক্সচেঞ্জ করেছিলাম ওই দিনে। ওটাও মানে 2 গ্রাম থেকে একটু কম ছিল। আর ওদের ব্লু স্টোরে কিছু একটা অফার টাইপের আছে, মানে তুমি যদি 22 ক্যারেটের সোনা দাও তাহলে তুমি 24 ক্যারেটের দাম পাবে। তো আমি কিছুটা টাকা ওখান থেকে পেয়েছি, আর বাদবাকি টাকাটা দিয়ে আমি এই পার্ল নেকলেসটা কিনেছি। এবার এইটা হলো কি বলেছিল, কালচার্ড পার্ল, এরকম একটা কিছু বলেছিল, যদি ভুল বলে থেকে আমি সরি। বাট এটা ফেক পার্লসও না, আবার অ্যাকচুয়াল যে অরিজিনাল পার্লস হয় সেটাও না, কারণ ওইটা অনেক এক্সপেন্সিভ হয়ে যাবে। এটা ইন বিটুইন। তো শুধু পার্লসের ভ্যালুটা পড়েছিল অ্যারাউন্ড 22,000, আর সোনার ভ্যালুটা তো আলাদা। অল টুগেদার আই থিঙ্ক এটা 47 কি 48,000 মতন পড়েছিল। তার মধ্যে আমি গোল্ড এক্সচেঞ্জ করে অ্যারাউন্ড 3-4,000 পেয়েছিলাম। এইভাবে আমি এটা কিনেছি, গোল্ড এক্সচেঞ্জ করেই কিনেছিলাম। আর এগুলো কেন শেয়ার করছি বলতো, কারণ অনেকের না ইচ্ছা করে মানে জুয়েলারির ব্যাপারে জানতে, ডায়মন্ডের ব্যাপারে, পার্লসের ব্যাপারে। আমারও খুব ইচ্ছা করে, তাই জন্য শেয়ার করা। আর এটা বলেছে এক্সচেঞ্জ ভ্যালুও আছে, পার্লসেরও এক্সচেঞ্জ ভ্যালু থাকবে। 90% হচ্ছিল এক্সচেঞ্জ ভ্যালু বা রিটার্ন ভ্যালু বলেছিল। 90%, যেরকম ডায়মন্ডের ক্ষেত্রেও না 100% পাবে না, শুধু গোল্ডের ক্ষেত্রে 100% হয় এক্সচেঞ্জ ভ্যালু। বাট পার্লস অ্যান্ড ডায়মন্ড আই থিঙ্ক 90% হয়। তো এরকম আমাকে সব ডিটেলস বলেও দিয়েছে, প্লাস পেপারেও সব আছে লেখা। তো হ্যাঁ, ফাইনালি আমি ব্লু স্টোন থেকে এটা নিয়েছি নিজের বার্থডের জন্য। তো আমার তো খুবই পছন্দ হয়েছে, তোমাদের কেমন লাগলো আমাকে জানিও। আমার মনে হয় এটাকে আমি অনেকভাবে স্টাইল করতে পারবো, আর দেখতেও খুব ভালো লাগবে। আর আরেকটা জিনিস, সেটা হচ্ছিল সেই দিনই আমি এসে গেছিলাম, ক্যারেট লেনে গেছিলাম, কারণ আমার একটা আংটিটা খুব টাইট হয়ে গেছে। তো ওটাই আমি ওদেরকে দেখাতে গেছিলাম। অ্যান্ড ওখানে আমার অনেকজন সাবস্ক্রাইবার আছে, ওর নাম হচ্ছিল ঈশানী হচ্ছিল আমার একজন সাবস্ক্রাইবার যে ওখানে আছে। তো ওরা কেক নিয়ে এসেছিল, অ্যান্ড দেন ওখানে কেক কাটিং সেরেমনি মতনও করেছিল। সো থ্যাংক ইউ সো মাচ ফর দ্যাট। আর একটা জিনিস, সেটা হলো অনেকেই তোমরা ছোটখাটো গিফটস পাঠিয়েছো, থ্যাংক ইউ সো মাচ ফর দ্যাট অ্যাজ ওয়েল। অনেকে তোমরা স্টোরি শেয়ার করেছো, যেটা কিনা আমি আমার স্টোরিতে রিশেয়ার করেছি। অনেকে তোমরা কমেন্ট করেছো, যেখানে যতগুলো পসিবল হয়েছে কমেন্টে রিপ্লাই করেছি, ইমেল করেছো, সবকিছু আমি চেষ্টা করেছি যতটা পসিবল হয় আমার সাইড থেকে রিপ্লাই করা। বাট এত কমেন্ট আর এত উইশেস ছিল তোমাদের সাইড থেকে যে সব আমি রিপ্লাই করে উঠতে পারিনি। তো আমি ভিডিওতে তোমাদেরকে থ্যাংক ইউ বলতে চাই, যে থ্যাংক ইউ সো মাচ যে তোমরা একটু তোমাদের লাইফ থেকে টাইম বার করে আমাকে উইশ করেছো। ইট রিয়েলি মিনস আ লট। আশা করছি তোমাদের এই ছোট্ট হলটা দেখতেও ভালো লেগেছে। অ্যান্ড দ্যাট ইজ ইট। আজকে একটু এরকম টাইপেরই ব্লগটা চলবে, কারণ শরীরটা খুব একটা দিচ্ছে না। তো একটু হল, একটু এই সেই করে আজকে মনে হয় ব্লগটা কমপ্লিট হয়ে যাবে আমার। আমি একটু আগে ইনস্টাগ্রাম একটুখানি চেক আউট করছিলাম, অ্যান্ড তখন দেখলাম যে কালকে রাত্রিবেলা এত বৃষ্টি হয়েছে। দেখো, এখন তো প্রত্যেক দিনে বৃষ্টি হয় না, আমি না বুঝতে পারিনি যে এই লেভেলের কাল রাতে বৃষ্টি হয়েছে। কারণ একে তো আমার খুব জ্বর হয়েছিল, ওষুধ খেয়ে শুয়েছিলাম, আর সকালবেলা উঠে আমি নিউজ দেখি না। তো এখন যখন টুকটাক সব নিউজে গিয়ে দেখছিলাম, তখন দেখছি বাপরে বাপ, কলকাতায় কি অবস্থা, চারিদিকে ওয়াটার লক হয়ে গেছে। তোমরা যদি বেরাও খুব সাবধানে বেরিয়েও, খুবই বাজে অবস্থা। মানে বলছে নাকি এত বৃষ্টি নাকি কলকাতায় কত বছর পরে এরকম এক রাতে এত বৃষ্টি হয়েছে। তো সবাই একটুখানি সেফ থেকো, বাড়িতে থেকো যদি পসিবল হয়। তো ভাবছি আজকে যখন একটুখানি টাইম পেয়েছি, হালকা হালকা ঘরের কাজগুলোই করি, আলমারিটা একটুখানি গুছিয়ে নিই। কী করি বলো তো, কোথাও হয়তো গেলাম, এসে আলমারিতে জামাটা জাস্ট রেখে দিই, আর পরে একটা দিন, সপ্তাহে একটা দিন বার করে সেইগুলো যেখানে যেখানে রাখা সেইভাবে পরিষ্কার করে নিই। তো আজকে সেই কাজটাই করে নিচ্ছি। এই টপটা আমি রিসেন্টলি পরেছিলাম, আমার একজন সাবস্ক্রাইবারই আমাকে পাঠিয়েছিল। ওর ব্র্যান্ডের নাম হচ্ছিল এম এলিগেন্স। তো কিছুদিন আগে আমাকে মেসেজ করেছিল যে রিয়াঙ্কা তুমি এটা শেয়ার করেছিলেন, আমাদের যত স্টক ছিল এই শার্টটার পুরোপুরি স্টক আউট হয়ে গেছে। তো খুব ভালো লাগে যখন কি না হয় না যে আমার কোনো সাবস্ক্রাইবার কোনো বিজনেস স্টার্ট করে, অ্যান্ড সামহাও আমি ওদেরকে প্রমোট করি, অ্যান্ড ওদের বিজনেসটাও একটু একটু করে গ্রো করে। খুব ভালো লাগে অ্যাজ আ কমিউনিটি যখন আমি গ্রো করি। তো হ্যাঁ, ওটা সেদিন ওই মেসেজটা দেখে আমার অ্যাকচুয়ালি মনটা খুব ভালো লেগেছে। আর ও এভরিডে আমার ব্লগ দেখে। সো থ্যাংক ইউ সো মাচ ফর দ্য গিফট। আমারও এই শার্টটা খুব ভালোই লেগেছে। এনিওয়েজ, এখন অনেক গোছানো বাকি আছে।
আজকে জানো কেন আমি গোছানো স্টার্ট করলাম, বিকজ আমি হচ্ছিল ফ্রেন্ডসের মনিকার মতন, যখনই মানে ভালো লাগুক খারাপ লাগুক যাই লাগুক ক্লিন করতে শুরু করলে, মানে ক্লিনিং এরকম টাইপের জিনিস শুরু করলে আমার মনটা একটু ভালো হয়ে যায়, মানে ইট মেক্স মি ফিল ভেরি পিসফুল। তাই জন্যই আমি এখন এই কাজটা করা শুরু করলাম, সো দ্যাট একটু মনটা ভালো লাগে। Gonna come to your town, gonna find your corner, and we'll soon be knocking on your door. আজকে আমার বউয়ের শরীর খারাপ, তো বউ আমার থেকে ডিমান্ড করেছে যে বরের হাতে একটু ফ্রাইড রাইস করবে। তো ঠিক আছে, বর এনে দেবে। তো ঝাল ফ্রাইড রাইস। তো বউ এখন চলে যাচ্ছে, আমি আমার সব পেছনে দেখতেই পাচ্ছি সামগ্রী রেডি হয়ে গেছে। এখন আমি ওর জন্য ফ্রাইড রাইস রান্না করবো। আমি তো ব্লগ করতে পারবো, রান্না করতে গেলে বউয়ের শরীর খারাপ, বউ দাঁড়াতে পারবে না। কি করছিস, ট্রাইপডের স্ট্যান্ডে লাগিয়ে দিই, যতটা পারবে তোমরা দেখে নাও। অলরেডি আগে দেখেছো, তাও আমি ভালো মাঝখানে একবার দেখিয়ে দিই। তো এখন রিয়াঙ্কের জন্য আমি ফ্রাইড রাইস করছি, তারপর আমি আমারটা করে খাবো। And the drums of war are getting louder, a sound you never heard before. Gonna come to your town, gonna find your corner, and we'll soon be knocking on your door. Someone pulls an easy trigger, puts another to the ground. Disbelief staring at his fingers, through which his blood runs with his life. And the drums of war are getting louder, a sound you never heard before. ফাইনালি দেখে নাও, ফ্রাইড রাইস করা রেডি। এটা হচ্ছে আমার রিয়াঙ্কার জন্য এগ ফ্রাইড রাইস, যেটা আমি বানাই সেটা বানিয়ে দিয়েছি। এখন ওটা খাবে, ওর খাওয়া হয়ে গেলে তারপর আমিও খেতে বলছি। আমার ডিনার করা হয়ে গেছে, আর আজকে ব্লগটাকে এখানেই এন্ড করছি। আর আমি ব্লগ করতে পারছি না, আমার জ্বরটা একটু বেশি বেড়ে যাচ্ছে। এনিওয়েজ, ভিডিওটা ভালো লাগলে ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব। আর তোমার সাথে খুব শীঘ্রই দেখা হবে নেক্সট ব্লগে। টিল দেন স্টে হ্যাপি, স্টে কাইন্ড, আর একটুখানি সাবধানে থেকো। এই পুজোর আগে জ্বর হওয়াটা ইজ ভেরি কমন, তো একটু সাবধানে থেকো। বাই বাই।